আচ্ছা, এই পর্যায়ে আমাদের দুটো বিষয় নিয়ে কথা বলার কথা ছিল। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে কিছু ট্যাম্প ফাইল আমরা দেখেছিলাম। সেটা মূলত এটা ক্যাশ করে রাখার জন্য। এই যে ফাইলটা ক্যাশ করে রাখার জন্য, এই ফাইলটা ক্যাশ করে রাখলে কি হবে? বারবার সে ক্যাশ ফাইল থেকে নিতে পারবে। বারবার তার লোড করে আনা লাগবে না। আমাদের সাইটটা একটু ফাস্ট হবে। এটাই হচ্ছে বেনিফিট। আর আমরা আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাম এটা ক্যাশগুলো আমরা ম্যানুয়ালি ডিলিট করে দিয়েছি। যখন ডিলিট করার প্রয়োজন হয় তখন আমরা ডিলিট করে দিতে পারবো। যখন আমরা ক্যাশ দরকার হয় তখন আমরা ক্যাশ ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে এটার কাজ ছিল। আরেকটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই কনফিগ ফোল্ডার নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো কনফিগ ফোল্ডারের মধ্যে ফার্স্টের যেটা আছে app.php, এইটা মূলত কানেকশন আছে হচ্ছে ইএনভির সাথে। এই ইএনভির সাথে কানেকশন আছে, হ্যাঁ? তো এই ইএনভির যেগুলো আছে যেমন অ্যাপ নেম আছে কি সিএমএস, হ্যাঁ? তো এই জায়গাটায় দেখেন এইরকমই বলা আছে যে অ্যাপ নেম কি হবে? ওই সিএমএসটা হবে। যদি যদি না পায় তাহলে ল্যারাভেল আসবে। ওকে? বা আমি এখানে এভাবে করতে পারি যে সিএ সিএমএস প্রজেক্ট আসবে নাম। ওকে, নাম আসবে কি সিএমএস প্রজেক্ট আসবে। আমরা চাইলে এভাবেও কাজটা করতে পারি। আমি এখানে ওয়ান বাই ওয়ান একটু বাংলা কমেন্ট ইয়ের মাধ্যমে করে নিয়েছি, যাতে আমি সহজে এটা মনে রাখতে পারি বা বুঝতে পারি। তো অ্যাপ্লিকেশনের কি হয়েছে? অ্যাপ্লিকেশনের নাম, ইমেল নোটিফিকেশন, ব্যাক অফিস ইউআইতে দেখানোর জন্য অ্যাপের নাম, ইএনভি ফাইল থেকে অ্যাপ নেম ভ্যালু নেবে এবং না পেলে ডিফল্ট ভ্যালু এই যে এটা সে পাস করবে, হ্যাঁ? যেমন আমরা টার্নারি অপারেটর দিয়ে ব্যবহার করতাম, যদি এটা না পাই তাহলে এটা কাজ করবে এরকম। তারপরে অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট কি হবে, এই যে এই টাইপটা কি হবে, প্রোডাকশনে হবে, স্টেজিং হবে না লোকাল হবে। যদিও আমরা লোকালে ডেভেলপমেন্ট করতেছি, এখন লোকাল থাকা উচিত ছিল, বাট এইটা তো আমরা আলটিমেটলি চেঞ্জ করি না আপডেট দেওয়ার পর, যেহেতু আমরা সিআইসিডি নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে এটা তো চেঞ্জ করা হবে না, এই জন্য প্রোডাকশনে এটা রেখে দিছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে অলমোস্ট এটা আগে বুঝতে হবে যে এটা ইএনভি ফাইলের উপরে বেস করেই কিন্তু এটা চলতেছে। ইএনভি ফাইলের জিনিসগুলো এখানে লোড করা হচ্ছে। আর কেন এই ফাইলটায় এই জিনিসগুলো কাজ করা হচ্ছে, এর পেছনে মেন রিজনটা হলো যখন আমরা লারাভেল ক্যাশ নিয়ে যখন কাজ করব, যখন ক্যাশ করব, তখন কিন্তু এই ফাইলটা মূলত ক্যাশ হবে। না হলে বিভিন্ন জিনিস আমাদের নাল দেখাবে, হ্যাঁ? যে পাবে না। সরাসরি ইএনভি ফাইল সব জায়গায় আমাদের পড়তে পারে না, হ্যাঁ? এইজন্য। তারপরে এখানে দেখেন আরো বেশ কিছু জিনিস আছে। মূলত ওখানে না পাইলে এখানে কি হবে তার আমরা সেকেন্ড প্যারামিটারে সবকিছু দিয়ে দিচ্ছি। ওখানেও কিন্তু আমরা অ্যাপ ইউআরএল দিয়ে দিছি, যদি না পাই তাহলে এটা হবে এরকম কিছু। আমরা এখানে টাইম জোন দেখেন চেঞ্জ করে এশিয়া ঢাকা দিছি, যাতে বাংলাদেশের জন্য পারফেক্ট হয়। লোকাল ভাষা কি হবে, ফ্যাক্টরি করলে ভাষা কি হবে, সেই বিষয়গুলি এখানে আছে। এনক্রিপশন করলে কি আসবে। আর এই যে আমরা পিএসপি আর্টিসান ডাউন এবং আপ যে দুটো দেখছিলাম, সেটা এই যে এখানে যে পিএসপি আর্টিসান ডাউন সাইড দিয়ে যে কাজগুলো করে সেটা এটার মাধ্যমে করে। আচ্ছা, এক্সট্রা আমি আর একটা জিনিস এখানে করেছি, একটা আলাদাভাবে যোগ করেছি, আপনি একটু খেয়াল করলে পাবেন। এখানে প্রথমে আমি এখানে দিয়েছি এই যে দেখেন কোম্পানি ফোন। আমি ফোন নাম্বার যেটাই দিই না কেন, যদি ফিক্সড কখনো আমাদের এপিআই বা বিভিন্ন কিছু প্রয়োজন হয়, তো সেটা আমরা ইএনভিতে না রেখে আমরা চাইলে আমরা এই অ্যাপ কনফিগেও রাখতে পারি। সেটা কিভাবে রাখতে পারি সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি কি করছি, ওখানেও কোম্পানি নেম দিয়েছি, দেখেন এখানেও সরি কোম্পানি ফোন দিয়েছি, এখানেও কোম্পানি ফোনই দিয়েছি, হ্যাঁ? যদি ওখান থেকে কোম্পানি ফোন থেকে যদি না পাই তাহলে এটা আসবে। আমি এক্সাম্পল এটা রিমুভ করে দিলাম, কারণ ওখানে আমি তো নাম্বার দিয়েছি। এখন যদি আমি এখানে রিলোড দেই, আমি এখানে ভিউ করেছি অবশ্য, এই দেখেন চলে আসছে, হ্যাঁ? আর যদি ওখানে ফাঁকা থাকতো, ধরেন আমি এখানে 017 দিয়ে রাখলাম, তাহলে কি কেসটা হয়, আমি এই জায়গাটায় ফাঁকা করে দিচ্ছি। ও কিন্তু ওই যে 017টা পাবে। 7টাও পাইনি। ও আচ্ছা, এইটার দ্বারাই তো আমরা ওখানে কনফিগার করেছি। মিস্টেক, মিস্টেক। ওকে। না, এখানে একটু বোঝাবুঝির আমার মনে হয় একটু ভুল হইলো। কারণ এখানে ভ্যালু না পাইলে তো ওই ভ্যালুটা তো আমরা প্রি ডিফাইন করেছিলাম, তাহলে পাইলো না কেন? পাইলো না কেন? এটা একটা প্রশ্ন কিন্তু থেকে গেল। পরবর্তীতে আমরা এটারও সমাধান টানবো। আচ্ছা, তারপরে আমরা যদি আরো যদি অ্যাড করতে চাই, আমরা চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরি, এটা ঠিকই ছিল। এখানে একটা মিস্টেক হয়েছে। এই জিনিসটা যদি আমরা রিমুভ করে দেই, ধরেন ইএনভি তে রিমুভ করে দিয়েছি, তো এরপরেও যায় যদি আমরা রিলোড দেই, ঘটনাটা কি ঘটবে? তখন কিন্তু 017টা পাচ্ছে। আই হোপ এবার মনে হয় বুঝতে পারছেন, হ্যাঁ? আমরা তখন একটু বোঝাবুঝিতে
ভুল ছিল। যদি এখানে না